একের পর কত? একের পর কত? 2, কিন্তু একের পর 3 হয়েছিল। কখন? একের পর 3 হয়েছিল কখন? যুগের ক্ষেত্রে। সত্যের পর দাপর, তারপর ত্রেতা, তারপর কলি। সত্য যুগের পর দাপর আসবে। দাপরকে বলল, 2 কে বলল থেমে যাও, তোমাকে আসতে হবে না। 3 কে আসতে বলো, ত্রেতাকে আসতে বলো। কারণ ত্রেতা যুগে যদি না আসি, আমি দশরথের গৃহে জন্মগ্রহণ করতে পারবো না। আমার ভক্ত ওই অহল্যা পাষাণী হয়ে রয়েছে, ওকে উদ্ধার করতে হবে। ওর কান্না আমি আর সইতে পারছি না, তোমাকে আসতে হবে না গো। 2 কে দাঁড় করিয়ে দিয়ে 3 কে আসতে বললো, 3 এলো। ত্রেতা যুগ এলো, ভগবান রামচন্দ্র দশরথের গৃহে জন্মগ্রহণ করলেন। পিতৃসত্য পালন করার জন্য 14 বৎসর বনবাসে গেলেন। পঞ্চবটির বনে গিয়ে অহল্যা পাষাণীকে চরণ পরশে উদ্ধার করেছিলেন। হৃদয় গৌর হরি বল। সেই জন্য বললেন, যার চরণ পরশে পাষাণ মানবী হয়, যার চরণ পরশে কাষ্ঠ তরি সোনা হয়ে যায়। রামচন্দ্র একবার একটা নাবিকের নৌকাতে পার হয়েছিলেন। নাবিক বলেছিলেন, পারের কড়ি দাও। রামচন্দ্র বলেছিলেন, পারের কড়ি দিতে হবে না গো, তোমার নৌকাটার দিকে তাকিয়ে দেখো, তোমার কাঠের নৌকা, কাঠের নৌকা সোনার হয়ে গেছে। রামচন্দ্রের চরণ পরশে কাঠের নৌকা সোনার হয়ে গিয়েছিল। সেই জন্য বললেন, যার চরণ পরশে পাষাণ মানবী হয়, যার চরণ পরশে কাষ্ঠতরী সোনা হয়ে যায়, সেই গোবিন্দকে চিনতে পারলো না। 11 জন বৈষ্ণবকে মার করে দিল। গোবিন্দকে দেখে দিয়ে গরুরকে বললেন, ওরে গরু, বৈষ্ণবকে পার করে দিল, কিন্তু আমায় পার করলো। তুই এসে আমায় পার করে দে গরু। গোবিন্দের ডাক শ্রবণ করে গরুর গোবিন্দের কাছে উপনীত হলো। গো কৃপাময়, ও গো কৃপাময়, তুমি আমায় ডেকেছো। ডেকেছি, কি করতে হবে কৃপাময়? ওরে গরু, 11 জন বৈষ্ণব নাবিক পার করে দিল, কিন্তু আমায় পার করলো না। সেই জন্য আমি তোকে দেখেছি, তুই আমায় পার করে দে গরু। গরুকে দেখে বলছি, ওগো কৃপাময়, ওগো কৃপাময়, আমি তোমায় পার করার কে গো? আমি তোমায় পার করার কে? তুমি তো জগৎকে পার করো, আমি তোমায় পার করার কে? আমি তোমায় পার করার কে? তুমি যদি কৃপা করো তবেই তো আমি তোমায় পার করে দিতে পারি। কৃপাময়। গোবিন্দ কৃপা করলেন। কৃপা করা মাত্রই গরুর গোবিন্দকে বিশেষণ রাজার বাড়ি, যমুনা পার করে বিশেষণ রাজার বাড়িতে পৌঁছে দিলেন। 11 জন বৈষ্ণবকে দেখে বিশেষণ রাজা বললেন, কি গো, কি গো, আমি যে 12 জনকে আমন্ত্রণ করেছিলাম, 11 জন হলো কেন? একজনের ব্যাধি হয়েছে, আসতে পারেনি। তবে আমরা একজনকে ধরে নিয়ে এসেছি। কোথায়? ওই যে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি, ওই যে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি। তখন বিশেষণ রাজা বলছে, ছি ছি ছি, তোমরা আর কাউকে পেলে না, কাউকে পেলে না, একটা পচা গলি তো দেহকে ধরে নিয়ে এলে। যাক যাক, এসেই যখন পড়েছি সেবাটা করি। যাক, রানীকে ডেকে বলছে, গো রানী, তুমি নিজ হাতে 11 জন বৈষ্ণবীর সেবা দাও। চাকরকে ডেকে বলছে, এক কাজ কর। কি করব? ওই দরজার সামনে একটা ছেঁড়া আসন দিয়ে দে, একটা ছেঁড়া পাতা দিয়ে দে। হাইরে জগৎ, যে জগৎকে প্রতিপালন করছি, যার জন্য আমরা অন্ন পাচ্ছি, যার জন্য বেঁচে আছি, তার জন্য ছেঁড়া আসন, ছেঁড়া পাতা। হাইরে জগৎ,
ছেঁড়া আসন দিয়ে দিয়েছি, ছেঁড়া পাতা দিয়েছি, সেই ছেঁড়া পাতার উপর অন্ন দিয়েছি, অর্থাৎ ভাত দেবে কি? ভাত দিয়েছি। ডাল দেবে কি? চোখের জলে, চোখের জলে ভাতগুলো ভিজে গেল। গোবিন্দের চোখের জলে গোবিন্দ আমার সেবা করছে। 11 জন বৈষ্ণবের সেবা হলো, 11 জন বৈষ্ণবের সেবা হলো। বিশেষণ রাজা 11 জন বৈষ্ণবের কাছে গিয়ে বললেন, প্রসাদ দিন। 11 জন বৈষ্ণবের কাছে প্রসাদ নিল, কিন্তু গোবিন্দের কাছে গেল না। গোবিন্দ নিজেই জিজ্ঞাসা করলেন, ওগো রাজা, তুমি তো আমার কাছে প্রসাদ নিতে এলে না, তোর প্রসাদ আমি নেব? তোর প্রসাদ যারা পাবে তারা বাইরে অপেক্ষা করছে। কে? কুকুরের দল। চাকর ছেঁড়া পাতাটা নিয়ে যখন কুকুরের দিকে ছুঁড়ে দিতে যাচ্ছে, গাছের ডালে বসেছিল গরুড় মনে ভাবছে, হাই রে, যে প্রসাদ পাবার জন্য ব্রহ্মা পাগল, যে প্রসাদ পাবার জন্য দেবাদিদেব মহাদেব পাগল, যে প্রসাদ পাবার জন্য 33 কোটি দেবতা পাগল, যে প্রসাদ পাবার জন্য শিব জগৎ পাগল, আজকে সেই প্রসাদকে পেয়ে কুকুরকে খাইয়ে দিতে যাচ্ছে। গাছের উপর থেকে ছমেরে করল কি? চাকরের হাত থেকে পাতাটা ছিনিয়ে নিয়ে। চাকর থেকে চমকে উঠলে কি, এ প্রসাদ যদি গরুড় পেতে পারে তাহলে তো এ বৈষ্ণব সাধারণ বৈষ্ণব নয়। কথাটা রাজাকে জানালো, আর রাজাকে যখন জানালো, রাজা এ কথা শুনে বুঝতে পারলেন। বুঝতে পেরে গোবিন্দের কাছে এসে গোবিন্দের চরণ ধরে বললেন, ওগো কৃপাময়, ওগো কৃপাময়, আমি তোমায় চিনতে পারিনি কৃপাময়, আমি তোমায় বুঝতে পারিনি। যে প্রসাদ পাওয়ার জন্য যুগ যুগ তপস্যা করতে হয়, আজকে সেই প্রসাদকে পেয়ে আমি কুকুরকে খাইয়ে দিতে যাচ্ছিলাম। তুমি আমায় ক্ষমা করে দাও কৃপাময়। যে কর্ম তৈরি করেছি শাস্তি তোকে পেতে হবে। আমার প্রসাদকে কুকুরকে খাইয়ে দিতে যাচ্ছিলি, আমি তোকে অভিশাপ দিলাম, তুই পরজন্মে কুকুর হয়ে জন্মগ্রহণ করবি। কুকুর হয়ে জন্মগ্রহণ করবি। কৃপাময়, আমি কুকুর হয়ে জন্মগ্রহণ করব, কিন্তু মুক্তি কবে পাব? মুক্তি কবে পাবি জানিস? যেদিন আমি হব শ্রী সচির নন্দন, তোর কর্ণে দেব হরিনাম সংকীর্তন, সেই দিন তুই পাবি গোলক বৃন্দাবন। ভগবান মায়েরা